ফোয়ারাওয়ালা জায়গায় জল নেই, ফোয়ারা নেই। জলই নেই, বেরোবে। এখানে হচ্ছে পিৎজা হাট, দেখো নিচে হ্যাং আউট, এখানে হচ্ছে হ্যাং আউট, যেটা কিনা দেখা যাচ্ছে না। ভালো লাগে আমার, কি সুন্দর দেখতে ফুলটা। তো বন্ধুরা, আগের ব্লগে তো তোমাদের বলেইছিলাম যে সিটি সেন্টারে ঢুকবে এবার। তো পার্কিং লটে হচ্ছে গাড়িটা রেখে দিয়ে আমরা চলে এসেছিলাম সিটি সেন্টারের মধ্যে। তো সামনেই হচ্ছে প্রথমে দেখলাম কেএফসি আছে, তারপরে একটা ক্যাফে আছে হ্যাং আউট, তারপরে দেখলাম পিৎজা হাট আছে। তারপরে এই জায়গাটা অনেকখানি বড়, বিশাল বড় একটা জায়গা। এখানে অনেক রকম গাছপালা লাগানো আছে, বসার জায়গা করা আছে, মানে খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে, প্লাস একটা ফোয়ারাও আছে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম ওই ফোয়ারাটা মানে চলে না, বন্ধ থাকে, তো ওইটা চলে। আর ওটা সন্ধ্যাবেলায় কীরকম দেখতে লাগে সেটাও আমি তোমাদের ব্লগের এন্ড পর্যন্ত দেখিয়ে দেবো। আর এই দেখো হচ্ছে এখানে একটা গাছ ছিল যার মধ্যে ছোটো ছোটো লাল ফল হয়েছিল, আমি জানি না কী গাছ এটা। আর এখানে পেটদের জন্য একটা মানে শপ ছিল, সব রকম জিনিস পাওয়া যায় পেটদের। তো ঢুকেই দেখো এখানে একটা ভেল জাংশন আছে, যেখানের মধ্যে অনেক রকম চাট পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, আমি আর খাইনি, কারণ দুপুরবেলা তো লাঞ্চ আমরা করেই নিয়েছি, পেট ভরাই ছিল। আর এটা হচ্ছে গিয়ে মানে এটা গ্রাউন্ড ফ্লোর, আর নিচের দিকে যাওয়ার জন্য সিঁড়ি আছে যেটা কিনা বেসমেন্ট। তো ওখানে আমরা যাইনি। এবার হচ্ছে যেটা এই উপরের ফ্লোরটাতে, এটাতে আমরা উঠে পড়ছি দেখো। আর এই দেওয়ালটাতে অনেক রকম কিছু লেখা আছে, দেওয়ালটা সুন্দরভাবে ডেকোরেট করা, অনেক রকম ডায়লগস লেখা আছে, যার মধ্যে কয়েকটা আমার মনে হলো ফিল্মের ডায়লগ, আর কয়েকটা হচ্ছে এমনি যেরকম কথা আমরা ব্যবহার করি আর বিভিন্ন মানুষের কথা, এই সমস্ত জিনিস লেখা আছে। ভালোই লাগছে দেখতে, ও বেশ ইউনিক টাইপের। এখানে একটা জামাকাপড়ের দোকান ছিল, সুন্দর সুন্দর জামাকাপড় ছিল, কিন্তু দেখে লাভ নেই, নিশ্চয়ই এগুলোর অনেক অনেক দাম হবে। তাই জন্য দেখে কী লাভ আছে, জামাকাপড় কিনতে তো আসিনি, জাস্ট ঘুরতে এসেছি। তো এই আর কি, ফার্স্ট টাইম এসেছি, তাই জন্য সব মানে ঘুরে ঘুরে এক্সপ্লোর করে দেখছিলাম যে কী আছে না আছে। তো যাই হোক, এরপরে দেখো এখানে একটা কিডসদের জামা কাপড়ের দোকান আছে, আর এখানে একটা কী দোকান আছে জানি না। তো এই দিন তো বলেইছিলাম সব জায়গায় বিশাল ভিড়, তো এখানেও প্রচুর লোক ছিল, সবাই এখানে ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করছিল, তারপরে ছবি টবি তুলছিল, যেরকম হয় আর কি ছুটির দিনে বা যে কোনো অনুষ্ঠানের দিনে যেরকমভাবে আমরা ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াই ওরকম আর কি। আর এই ট্রেনটা বেশ ইন্টারেস্টিং লাগছিলো, এই ট্রেনটার মধ্যে করে অনেকেই এই যে ফ্লোরটা আছে, ফ্লোর দিয়ে এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছিলো গোল গোল করে, বেশ ইন্টারেস্টিং। তো এরপরে দেখো আমরা ম্যাক্সে ঢুকে গেলাম, যদি মনে হলো যে দেখি যদি কোনো ভালো কিছুর মানে একটা বাজেটের মধ্যে পাই তাহলে হচ্ছে নেব। তো এখানে এসে হচ্ছে টি শার্ট দেখছিলো আমার বর। তো টি শার্টগুলো আমরা দেখছিলাম, অনেকগুলো পছন্দ হচ্ছিলো, কিন্তু একটু সমস্যা ছিল টি শার্টের মধ্যে, যেটা হচ্ছে দুটো নিলে অফারে ভালো ছিল, তো দুটোর মধ্যে একটা পছন্দ হচ্ছে আর একটা পছন্দ হচ্ছে না, বা পছন্দ হলে সাইজ হচ্ছে না, এরকম অনেক রকম সমস্যা হচ্ছিলো বলে কিন্তু এন্ড পর্যন্ত আমরা নিতে পারিনি। কারণ ওই তো একটা নিলে দাম বেশি পড়েছিল আর দুটো নিলে অফারেতে ছিল, আর আমরা খুঁজে পাচ্ছিলাম না। এরপরে চলে এসেছিলাম আমরা এই পারফিউম বডি স্প্রের হচ্ছে সেকশনটা। এখানে বডি স্প্রেগুলো 149, কিন্তু অনেক ভালো হচ্ছে ফ্রেগনেন্স ছিল এগুলোর মধ্যে। তো এগুলোর মধ্যে মেন্স ছিল, উইমেন্সও ছিল, তো আমরা মেন্স থেকেই নিয়েছি। আমি উইমেন্সের পারফিউমগুলো হচ্ছে ইউজ করি না, হেভি বাজে, মানে এক্সট্রা একটা সুইট টাইপের ফ্রেগনেন্স থাকে, যেগুলো আমার ভালো লাগে না। তো মেয়েদের কালেকশনও এখানে ঠিকঠাকই ছিল, তবে ওই সবই হচ্ছে যেটাই দেখবো সবই হচ্ছে 800-900। তো অত দাম দিয়ে এখন জামাকাপড় আমার কেনার মতো কোনো ইচ্ছে ছিল না বলে আমি কিনিনি, না হলে কিনতাম, যে পুজো টুজো হলে তখন কিনতাম। এখন এত দাম দিয়ে কিনে কী করবো, জাস্ট যে রোজ দিন তো সেই খালি অফিস যাই বেরোই এইসবই, তো সেই জন্য আর কিনিনি। তো এখানে দেখো একটা মিরর ছিল, তো এখানে আমি দাঁড়িয়ে একটু হচ্ছে ছবি তুলছিলাম। তারপর আমরা ম্যাক্স থেকে বেরিয়ে গেলাম, আর ওখান থেকেও একটা জিনিস তো কিনেইছি। তো ভাবলাম এসে যখন কিছু না কিছু একটা কিনি, তো যেটা কিনেছি সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, এখন হচ্ছে দেখাচ্ছি না, কারণ এখন কি করে দেখাবো। আর এই দেখো এরপর হচ্ছে যে আমরা এই যে একটা খাঁচার মতো করা ছিল, যেটা তোমরা ভিডিওতে দেখলে, তো এটা একটা সিঁড়ি মতো, তো এখান থেকে উঠে উপরের দিকে চলে যাচ্ছি যে এখানে কী কী আছে। তো এটা হচ্ছে প্যান্টালুন্স, তবে ভাবলাম একবার প্যান্টালুন্স থেকে ঘুরে আসি, যদি ভালো অফার চলে। তো মাঝে মাঝে এই সমস্ত শপগুলোতে বেশ ভালো অফার চলে, তো সেই জন্যই ভাবলাম যে যাই দেখে আসি।
তো প্যান্টালুন্সেও বেশ ভালো ভালো কালেকশন ছিল, কিন্তু ওয়ে মোর কস্টলি দেন হচ্ছে তোমার ম্যাক্স। তো তাই গেলাম, ঢুকলাম, এটা ওটা দেখলাম, দেখে আবার বেরিয়ে চলে এলাম। আর এদিকে বেশ কিছু দোকান ছিল যেগুলো দেখলাম ক্লোজই ছিল, যেগুলো চলছিল না। আর নিচে আছে দেখো SVF সিনেমাস, তো দেখে আসি কী কী চলছে ওখানে। দুটো মুভিতেই কাজ করেছি, ওটাতে করেছি, এটাতে নাম আছে। গডজিলাটা দেখলে হতো, কিন্তু গডজিলাটা দেখলে হতো। তো এরপরে আমরা চলে এসেছি স্মার্ট বাজারে। তো স্মার্ট বাজারে হচ্ছে গিয়ে ভালো ভালো জিনিস থাকে, আর হচ্ছে যে রিজনেবলও থাকে। তাই ভাবলাম যে দেখি যদি কিছু কেনা যায়। তো সেই জন্য হচ্ছে যে ভাবলাম যে স্মার্ট বাজারে ঢুকে দেখে আসি। আর এইদিকে উল্টো দিকে একটা বেশ সুন্দর জামা কাপড়ের দোকান ছিল। তো স্মার্ট বাজারে তো মানে কী ভিড়, কী ভিড়, কী বলবো তোমাদের, দেখে মনে হচ্ছিলো যেন এখানেই হচ্ছে মেলা চলছে আর কোথাও কিছু না। মানে সারা মলের মনে হয় 70% লোক এই স্মার্ট বাজার দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো আর কি। হবে নাই বা কেন, এখানে হচ্ছে যে এই ধরনের ড্রিঙ্কসগুলোতে এত অফার ছিল যে কী বলবো। কিন্তু আমরা এত দূর থেকে বই নিয়ে যেতে পারবো না বলে কিন্তু কিনিনি। এই ধরনের যে ইনস্ট্যান্ট যে জুসগুলো ছিল সেগুলোতেও অনেক অফার ছিল, প্লাস যেগুলো হচ্ছে তৈরি করে নিতে হয় মানে স্কোয়াশ টাইপের, ওগুলোতেও অনেক অফার ছিল। এই রিয়েলের জুসগুলোতেও অনেক অফার ছিল। তো দেখছিলাম, ভাবলাম কি নেবো না, তারপরে ভাবলাম কী করে নিয়ে যাবো এত দূর থেকে, কারণ অত জিনিস তো হাতে করে নিয়ে যাওয়া সত্যিই সম্ভব নয় গাড়ি করে গিয়ে, কারণ অনেকটাই রাস্তা। তো সেই জন্য এমনি জাস্ট দেখছিলাম। আর এই স্মার্ট বাজারটা মানে এত বড় স্মার্ট বাজার আমি এখনও দেখিনি। এটা বিরাট বড় ছিল। এখানে মানে মানে সমস্ত কিছু পাওয়া যায়, মানে চুচ থেকে শুরু করে সমস্ত কিছু, সব জিনিসই পাওয়া যায়। মানে গ্রসারি আইটেম, ক্লোদিং আইটেম, তারপরে খেলনাপাতি, ঘরের জিনিসপত্র, সমস্ত কিছু দেখলাম আমি আছে। তো টুকটাক তোমাদের যতটা হোক আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো। তো এটা হচ্ছে হলদিয়া সিটি সেন্টারের স্মার্ট বাজার। তোমরা যারা হচ্ছে সস্তায় শপিং করতে চাও, মাসের যে বাজার হয় সেটা করতে চাও, তোমরা কিন্তু এখান থেকে করতে পারো, কারণ এখানে প্রচুর স্টক অ্যাভেলেবেল আছে। আর এখানে মানে যে ইয়েগুলো আছে কি বলে, এই যে বাসন কোসনের যে এগুলো আছে, ক্রকারি সেট, তারপর এগুলোও খুব ভালো ভালো ছিল। আর এগুলো মোটামুটি ঠিকঠাক ছিল, রিজনেবল প্রাইস ছিল। মানে খুব এক্সপেন্সিভ ছিল সেটা আমি বলবো না, একদম রিজনেবলই প্রাইস ছিল। তো তোমরা নিতেই পারো, থালা, ঘটি, বাটি, বাসন সমস্ত কিছু। তো যাই হোক, ওখানে তো আমরা মোটামুটি শপিং করেছি। আর কি কিনেছি সেটা তোমাদের আমি দেখাবো বাড়ি গিয়ে। তো এই যে আমরা এখন ডিসকাস করছিলাম বিল নিয়ে, কত কী হলো না হলো। তো কোথাও গেলে কিনবো না ভেবে ঠিক কেনা হয়েই যায়। সুন্দর লাগছে এখন জায়গাটা। জল বলছে সুন্দর সুন্দর। এই দেখো, তোমাদের যে বলেছিলাম যে পরে তোমাদের দেখাবো ঝর্ণাটা কীরকম, মানে তো দেখো খুব সুন্দর লাগছে। কালারিং মানে ওয়াটারগুলো পড়ছে আর কালারিং হয়ে যাচ্ছে বিভিন্ন টাইপের। তো খুব সুন্দর লাগছিলো দেখতে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম বোধহয় ওটা কাজ করে না, কিন্তু না, খুব সুন্দর কাজ করে। আর এই সন্ধ্যাবেলা এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগছিলো। মানে বসে থাকার জন্য তো পারফেক্ট জায়গা, মানে চুপচাপ আসো, বসে থাকো, কিছু খাওয়া দাওয়া করো, সেই জন্য খুবই ভালো জায়গা। তো এরপর আমরা বেরোনোর আগে ভাবলাম কিছু পেট পুজো করে নেওয়া যাক। তার জন্য দেখো আমরা চলে এসেছি ডমিনোজে, কারণ ডমিনোজে পিৎজা খেতে আমার বর খুব ভালোবাসে। আর আমাদের ওখানে তো নেই, তাই জন্য ভাবলাম এখান থেকেই খেয়ে নিই। আর কলকাতায় গেলে মাঝে মধ্যে খাওয়া হয়, কিন্তু সবসময় কি আর যাওয়া হচ্ছে, সবসময় তো কিছু না কিছু কাজ থাকে বলে আর যাওয়া হয় না খেতে। তো দেখো আমরা হচ্ছে পিৎজা অর্ডার করে দিয়েছি, অর্ডার করে দিয়ে বসে আছি। আর এখানেও প্রচুর ভিড় ছিল, আমরা তো গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে আমাদের অর্ডার রেডি হয়েছে। কারণ এই দিন তো জানি আমি তোমাদের বলেছিলাম, তো সেই জন্য সবাই যে যার ফ্যামিলি নিয়ে বসেছিল আর কি খাওয়া দাওয়া করার জন্য। তো চলে এসছে আমাদের পিৎজা। তো এটা আমরা হচ্ছে যে রেগুলার সাইজটা নিয়েছি 4 পিসেসের, কারণ কি বলবো এগুলো মানে এত বেশি হচ্ছে এক্সপেন্সিভ ছিল। তো ভাবলাম যে ছোট দেখেই একটা নিই, পরে অন্য কিছু খেয়েই নেবো, জাস্ট পেট ভরার মতো। তবে পিৎজা হচ্ছে খেলে পেট অনেকটাই ভরে যায়। তো এর সাথে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছিল, যেটা দিয়েই থাকে, তো বেশি করে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, কারণ ঝাল খেতে আমার খুব ভালো লাগে, আগেও বলেছি। তো এটা মানে নর্মালটাই নিয়েছি, এর মধ্যে কোনো এক্সট্রা করে চিজ নিইনি। তো এই তো দেখো, খুব সুন্দর ছিল পিৎজাটা খেতে, অনেকই টেস্টি ছিল। দেখা দেখা ঠিক আছে। পার্কিং লটে চলে এসেছি, এখন হচ্ছে এখান থেকে আমরা বেরিয়ে যাবো, অনেকটাই বেরিয়ে গিয়েছে।
আসুন আসুন মিষ্টি মুখ করে নেন। আমরা এই শুভ উদ্যোগ নিয়েছি যখন কিনা সারা ভারতবর্ষে কিছু মানুষ ধর্মের ভিত্তিতে বিভাজন করার চেষ্টা করছে, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ধর্মের ভিত্তিতে বিভাজন। তো যেটা বলছিলাম, দেখো এখানে হচ্ছে গিয়ে একটা ক্লাবের পক্ষ থেকে হচ্ছে সবাইকে সিমুই খাওয়াচ্ছিল আর কি। তো ওনারা হচ্ছে বলছিল ওরা পুজোর সময় খিচুড়ির প্রসাদও বিতরণ করে আর ঈদের সময় সিমুই। তো আমরা খেয়ে নিলাম, ভালোই ছিল খেতে, টেস্টি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।